আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা কি করতেছেন? এই যে সুন্দর সুন্দর শাক তুলতেছি। চিনেন এইসব শাক? দেখেছেন? হ্যাঁ, পালং শাক। এটা কি শাক বলেন তো? দেখি, এটা হচ্ছে বেলে শাক হবে সম্ভবত। সম্ভবত না, এটা সত্যি বেলে শাক। বাহ, তাহলে তো আমার আইডিয়াটা ঠিক আছে, তাই তো? হ্যাঁ, আপনার আচ্ছা, idea। এটা কি আপনার ছাদে, এটা কি শাক বাগান? আমার ছাদে খুব সুন্দর সুন্দর শাক বাগান আছে, এটা অবশ্যই আপনি জানেন। আর তার মধ্যে একটা ছোটোখাটো সুন্দর, আমার কাছে সুন্দর, আপনার কাছে কি আমি জানি না, তবে আমার কাছে খুবই প্রিয় এই শাক বাগানটা। এই যে এই পাশে দেখতেছি পুঁই শাক। হ্যাঁ, এখানে শুধু পুঁই শাক না, অনেক শাক আছে। এই গাছটার বয়স কতদিন পুঁই শাকের? এটা প্রায় 15-20 দিন হবে অলরেডি। নতুন মাটি, নতুন বাগান তো, ওই জন্য একটু ধরতেছে কম। অসাধারণ। নিচে বন্ধুরা দেখেন, ছাদের উপরে পলিথিন বা পিপি ফেলে বিভিন্ন ধরনের যে মাটি, তারপর হচ্ছে জৈব সার, তারপরে আবর্জনা ময়লা, তরকারির খোসা। না, আবর্জনা ময়লা নেই, ভুল তাহলে? কথা বলা যাবে না। ও আচ্ছা, এটা সবকিছু ভালো জিনিস, যাই হোক। হ্যাঁ, এখানে যা আছে সব হচ্ছে জৈব সার। হুম। আর হচ্ছে তরি তরকারি কুটা কাটা দিয়ে, আমার একটা স্বপ্ন, আমি সবসময় ছাদ বাগানে কিছু করে খেতে চাই। তা আল্লাহর রহমতে পালং শাক দিয়েছি, যে সুন্দর সুন্দর জ্বালাইছে। এটা মাত্র 10 দিনও হয় নাই এর বয়স, এই মাত্র এই যে জ্বালাইছে, কত 4 দিন আগে জ্বালাইছে। আজকে দেখেন কি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এটা কিভাবে রান্না করতে হবে? এটা হচ্ছে আমি আজকে ভাজবো, কারণ এখানে বিভিন্ন রকম শাক আছে। এই যে পালং শাক আছে, বাইলের শাক আছে, আর একটা মজার শাক আছে। কি শাক জানেন? আর একটা জিনিস কি, শাক এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। হুম, আসলে ন্যাচারাল জিনিসটা এরকমই, যে এটা যে কোনো মানুষই খেতে পারবে নাকি? যে কোনো মানুষ খেতে বাচ্চারাও পারবে, মানে খেতে পারবে। বাচ্চারাও খেতে পারবে। আর সবচেয়ে বড় খিচুড়ির কথা কি সঙ্গে জানেন? সবজি খিচুড়িটা কেমন হয়? হ্যাঁ, বিশেষ করে সবজি খিচুড়ি তো আসলেই সব কিছু দিয়েই করতে হয়, শাক পাতা দিয়ে তো শুধু একমাত্র বাচ্চাদের জন্যই করা যায়। আর এইখানে যে শাকগুলা, এটাতে আপনি কোনো সার নাই, কোনো মেডিসিন নাই। এখানে আরও একটা বিষয় কি জানেন? পাশে আমার মুরগির ঘর আছে, এই যে ঘাস আছে। আমি চেষ্টা করি সব কিছুই নিজে আর কি করে খাইতে। কত সুন্দর কথা। বাহ, মুরগি অবশ্যই কমে গেছে। এটা তরুণ উদ্যোক্তা। হ্যাঁ, দোয়া করবেন সবাই। মুরগির ডিম মনে হচ্ছে। এখনও ডিম পারছে কিনা আমি জানি না, কারণ ওরা এখন চেক করা হয় নাই।